কারণ এখন আপনাদের সুদিন ফিরে আসছে। আপনাদের কষ্টের দিনে আমরা ছিলাম, এখন আপনাদের সুদিন ফিরে আসছে, এখন আমাদেরকে বাতিল করে দিবেন। তাহলে ব্যাপারটা তো হয়ে গেল ফ্যাসিস্টের মতোই। ফ্যাসিস্টরা যেরকম তাদের সুবিধার জন্য সমস্ত কিছুকে গ্রহণ করছে, আবার ছুঁড়ে ফেলে দিচ্ছে, এবং আপনারাও তো সেই একই পথে হাঁটতেছেন। তাহলে কি আমরা ধরে নিব যে আপনারা একই পথে হাঁটতেছেন? কারণ এখন আপনাদের সুদিন ফিরে আসছে। আপনাদের কষ্টের দিনে আমরা ছিলাম, এখন আপনাদের সুদিন ফিরে আসছে, এখন আমাদেরকে বাতিল করে দিবেন। তাহলে ব্যাপারটা তো হয়ে গেল ফ্যাসিস্টের মতোই। ফ্যাসিস্টরা যেরকম তাদের সুবিধার জন্য সমস্ত কিছুকে গ্রহণ করছে, আবার ছুঁড়ে ফেলে দিচ্ছে, এবং আপনারাও তো সেই একই পথে হাঁটতেছেন। তাহলে কি আমরা ধরে নিব যে আপনারা একই পথে হাঁটতেছেন? তাও তো আমরা করোনাকালীন সময়ে আমরা যে পরিমাণ ভোক্তা আমরা সাপোর্ট করছি সরকারের হয়ে, ভাই এখন আপনারা সুযোগ পেয়েছেন, এখন আমাদেরকে বাতিল করে দিবেন। আমার কথা হচ্ছে ভাই, আমার কোশ্চেন ছিল তার কাছে, আমরা ডিলার যারা আছি, উনি বলতেছে নীতিমালার কথা, নীতিমালায় আছে 10 টন মালের পর্যাপ্ত গোডাউন লাগবে আমাদের, ভালো কথা। এখন আমরা মাল পাই 1 টনের, সেখানে আমি 10 টনের গোডাউন দিয়ে কি করব ভাই? 10 টনের একটা গোডাউন রাখতে গেলে মিনিমাম 12 থেকে 15 হাজার টাকা লাগে। আমার 1 টন মাল সেল করার পরে কর্মচারী, দোকান ভাড়া এইসব সেল করার পরে আমার টিকে হচ্ছে 2000-2500 টাকা, নিজের শ্রম প্রপারলি বাদ। তাহলে আমি 12,000-15,000 টাকা আমি কোথা থেকে, ঘর থেকে এনে দিব? তাও তো আমরা করোনাকালীন সময়ে আমরা যে পরিমাণ ভোক্তা আমরা সাপোর্ট করছি সরকারের হয়ে, ভাই এখন আপনারা সুযোগ পেয়েছেন, এখন আমাদেরকে বাতিল করে দিবেন। কারণ এখন আপনাদের সুদিন ফিরে আসছে। আপনাদের কষ্টের দিনে আমরা ছিলাম, এখন আপনাদের সুদিন ফিরে আসছে, এখন আমাদেরকে বাতিল করে দিবেন। তাহলে ব্যাপারটা তো হয়ে গেল ফ্যাসিস্টের মতোই। ফ্যাসিস্টরা যেরকম তাদের সুবিধার জন্য সমস্ত কিছুকে গ্রহণ করছে, আবার ছুঁড়ে ফেলে দিচ্ছে, এবং আপনারাও তো সেই একই পথে হাঁটতেছেন। তাহলে কি আমরা ধরে নিব যে আপনারা একই পথে হাঁটতেছেন? আমরা কখনোই এটা চাই না যে বর্তমান সরকারে যারা আছেন তারা এই ধরনের ট্যাগ আপনাদের সাইডে লাগান, এটা আমরা কখনোই চাই না। এবং এই নীতিমালা কিন্তু ফ্যাসিস্টের আমলেই করা। তাহলে এমন নয় যেটা পূর্বের, তাহলে আপনারা সেইটাকে ধারণ করতেছেন। তাহলে তো আমরা ধরেই নিতে পারি যে আপনারাও তাদের মতো আগাচ্ছেন, আর আপনাকে আগে সুবিধা দিচ্ছেন। আজকে একটা ওয়ার্ডে যদি 10 জন ডিলার থাকে, আপনি 10 জন থেকে 5 জনকে বাতিল করলেন, ভালো কথা। 5 জনকে বাতিল করে আপনি আবার 5 জন ঢুকাইলেন, এমন তো না বাকি 5 জন যারা ছিল সেই 5 জন সুবিধাটা পাচ্ছে, এমন তো না যে একজন ডিলার ভাই 200, আমরা 200 কার্ডের মাল পাই। আপনি একটু হিসাব করেন তো, একটা কার্ড থেকে 20 টাকা লাভ থাকে, সোজা কথা। এগুলো একদম খোলাসা কথা, এগুলো লুকাচুরির কিছু নাই। ট্রান্সপোর্ট আছে, সবকিছু বাদ দিলাম ভাই, 20 টাকা থাকে, 20 টাকার ভিতর থেকে আপনি এবার লাভ্যাংশ হিসাব করেন কয় টাকা টিকে। এখন এখানে আমার দোকান ভাড়া আছে, দিন এক একটা নিয়ম, আর নিয়মের কোনো শেষ নেই। 200 মাল কেন, মাল তো বাড়াইতে পারলেন না আপনি, 200 জায়গায় 400 মাল তো বাড়াইতে পারলেন না। যেই মাল বরাদ্দ দেয় তাই পাওয়া যায় না। আজকে দিবে ডাল, কালকে দিবে তেল, তারপর ডিটারজেন্ট দিচ্ছে হচ্ছে নিম্নমানের ডিটারজেন্ট আর হচ্ছে সাবান, যেগুলো ভোক্তা নিতে চাচ্ছে না, তা সবাই পায় না। তেল দিতেছে লাল তেল দিতেছে, মানুষ নিতেও চায় না। পাম অয়েল যেটা দেয় সেটা এইটা মানানো যায় ভাই, কিছু বিষয় আছে। আপনারা মানবিকভাবে চিন্তা করে দেখেন, এই ডিলাররা একদিনের ডিলার না ভাই। আজকে যারা দাঁড়াইছে এরা কেউ রাস্তার ফকিন্নি না, এরা দাঁড়াইছে তাদের মনের কষ্টে, সবচেয়ে বিপদের মুহূর্তে সরকারের পাশে, জনগণের পাশে এসে দাঁড়াইছে এই মানুষগুলো। করোনার সময় কোভিড নিয়ে আমরা মানুষকে সাপোর্ট দিয়ে গেছি, আর আজকে আপনারা আমাদেরকে, আপনাদের সুবিধা পেয়েছেন, ভালো সময় আসছে, এখন আপনারা তাদেরকে বাতিল করে দিচ্ছেন কেন? নিশ্চয়ই তাদের সুনির্দিষ্টভাবে তারা কোনো কারণ দেখাচ্ছে না। এখন কারণ দেখাচ্ছে বিভিন্ন ভাবে, ঠিক আছে, যে আপনার দোকান ছোট, অমক তমক। ভাই আমার 200 কার্ডের মাল দেন, 150 কার্ডের মাল দেন। আমাদের এমনও ডিলার ভাই আছে 49 কার্ডের মাল পাইছে ভাই, 2 কার্ডের মাল পাইছে, 2 কার্ডের মাল পাইছে। একটা বিষয় আছে এখন আমার কথা হচ্ছে, আমরা যখন প্রথমত লাইসেন্স করেছি, দেন আমাদের প্রতি 2 বছর পর পর যে নবায়নটা হয় ডিসি অফিস থেকে, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদের যে ইনকোয়ারিগুলো হয়, হ্যাঁ স্যাররা যারাই যান, ম্যাজিস্ট্রেট স্যার যান, অনেক সময় অনেকেই যায়, তারা যে জিনিসগুলো দেখে আসেন, তারা তো আর না দেখে এসে রিপোর্টগুলো দেয় না ভাই।
প্রতিটা অফিস দিচ্ছে, তাইলে আপনারা কোন ভিত্তিতে আমাদেরকে বাতিল করতেছেন? আমাদের সোজা একটাই কথা, পুরানো ডিলার বাতিল করা যাবে না। সোজা এক কথা, পুরাতন ডিলার বাতিল করা যাবে না। আপনি নতুন ঠিক আছে? নিয়েছেন, আপনি নতুন আপনারা যেই নিয়ম, সরকার যেই নিয়ম বেঁধে দিচ্ছে, এই নিয়মে কি আদৌ তাহলে আপনি চাকরি করেন, আপনি চাকরি ছেড়ে দেন। আপনি চাকরি করেন না, আপনি চাকরি ছেড়ে দেন। আপনি পুরানো কেন? ডিলার বাদ দিয়ে নতুন আপনি ডিলার আমাকে দিবেন বাদ কেন? দিবেন, এটা তো শুধু কিভাবে কারণ দিবেন থাকবে আপনি? ভাই, কারণ কিন্তু থাকবে। পুরাতন ডিলার কারণ বাতিল থাকবে করে তো। আপনি নতুন ডিলার যাদেরকে ঢুকাচ্ছেন, এমন না যে আপনি একটা ওয়ার্ড থেকে আপনি 10 খাইছেন জনের ভাই, আপনি গতকাল বাদ দিয়ে বাকি খাইছেন, 10 জনকে খাইছেন না। সুবিধা দিচ্ছেন। আজকের পর এই থেকে অবৈধ ভাই, বাণিজ্য বন্ধ আরেকটা করেন। বিষয় আছে ভাইয়া।